বিএনপি এবং সংগঠনের নেতৃবৃন্দ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথি আমার সামনে বা পিছনে যারা আছেন সম্মানিত সুধী জানাই আসসালামু আলাইকুম। আসলে একটু দেরি হয়ে গেছে, আমি বাইরে উঠতেছি না। আজকে কয়েক ঘন্টা ছিলাম মানিকগঞ্জে রিতাপার সাথে, এসে দেখি প্রচুর লোক অফিসে সারা উপজেলায় টুকটাক কিছু সমস্যা আছে। আমি লম্বা করতে চাই না, সকলেই জানেন রাজনীতির কথা, যেহেতু আমার বাড়ি এখানে সবসময় আসতে পারবো, সেখানে পিছনে কথা বলছি না। শুধু বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের পদ ছাত্রছাত্রী সহ ছোট বাচ্চা সহ ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, শহীদদের জন্য আল্লাহ তাআলা শহীদ মর্যাদায় তাদের ব্যস্ত নসিব করেন এবং যারা আহত হয়েছেন আল্লাহ তাআলা যেন তাদের অচিরেই সুস্থ করে দেন। আমি ছোট ছোট দিয়ে একটা কথা বলি, রাজনীতির কথা নয়। এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক সময় ধান ক্ষেত ছিল কয়েক বছর আগেও, সেটা এখন ধামরাই পৌরসভার সবচেয়ে ঘনবসতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হয়েছে। এবং এটা ধামরাই থানা অর্থাৎ পুলিশ স্টেশনের সবচেয়ে কাছের মহল্লা। অথচ এখানেই বিগত এই প্রায় 12-13-14 বছর যাবৎ সবচেয়ে বেশি চাঁদাবাজি হয়েছে। জমি বিক্রির থেকে শুরু করে ঘর বাড়ি করার থেকে শুরু করে ছোটোখাটো বিচার টিচার থেকে শুরু করে এগুলো আমার সব নলেজে আছে। বিএনপি ক্ষমতায় নাই, এখন ক্ষমতায় আছে তত্ত্বাবধায়ক সরকার, যাদেরকে আমরা স্বাগত জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি। তারা একটা পরিবেশ সৃষ্টি করলেই তারপর একটা সুন্দর নির্বাচন দেবে, যে নির্বাচনে আপনারা আশা করি সকলেই যার যার পছন্দ মতো আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, ভোটও দিতে পারবেন, কোনো বাধার সৃষ্টি হবে না। তার আগে আমি যেটা বলতে চাই, সব বক্তব্য বলে যাচ্ছেন, কিছু কিছু জায়গায় মিল ফ্যাক্টরি এখানে সেখানে আমাদের দলের নাম দিয়ে কেউ বা কারা অনেক সময় চাঁদা চায়। যেমন আজকেও আমি একটা বড় মিল ফ্যাক্টরি চালুই হয় না, এখনো রেডি হচ্ছে, ফোন দিয়ে বললো যে ভাই এই অবস্থা। আমি বললাম যে আটকে রাখছেন, তা তো রাখেনি। আমি আটকে রেখে আমাকে ফোন দিবেন, কারণ ধামরাইতে আমরা চাই না যতক্ষণ আমরা আছি ততক্ষণ বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নাম দিয়ে কেউ কোনো চাঁদাবাজি করুক, কেউ মাস্তানি করুক, আমরা চাই না। এবং এটা আপনারা তো আমার সাথে একমত যদি থাকেন, তাহলে আপনাদের জন্য আমি একটা সুন্দর সারপ্রাইজ দিতে পারি। এই ছোট সন্ডাইলের মানুষ, 6 জায়গার মানুষ, অর্থাৎ 9 নম্বর ওয়ার্ডের মানুষ, আপনারা কি আমি যদি একটা ভালো কথা বলি, সকলেই একদম বুকে হাত দিয়ে বলবেন যে আপনারা আমাকে সহযোগিতা করবেন। যদি বলেন তাহলে কথাটা অনেকটা কঠিন, তারপরেও এই ধরনের কথা যদি আপনারা দেন আর আমার পাশে থাকেন, এগুলো আমি বহু বাস্তবায়ন করেছি, বহু করেছি। ওই থানা পুলিশ এখনকার যে ঘুষমুষ দেখাচ্ছে তাও দিয়ে দেবে, এগুলি নিয়ে ঘুরতেছে তারা। তো এখন আমরা তো অন্যায় কিছু করছি না। আপনারা যদি অবৈধভাবে সে ধামরাইয়ের মেয়র হোক, এখানকার বড় মাস্তান হোক, বড় কাউন্সিলর হোক, যেমন বিএনপির কোনো মাস্তান হোক, যদি অবৈধভাবে আপনাদের কাছে কষ্ট দিয়ে কেউ কোনো অবৈধ টাকা নিয়ে থাকে চাঁদা হিসেবে, আপনারা লিস্ট করেন, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আপনাদের টাকা ক্ষমা চেয়ে ফেরত না দিবে, ততক্ষণ পর্যন্ত ধামরাই মাটিতে সে থাকতে পারবে। আপনারা সহযোগিতা করবেন আমাকে, শুধু কথা দেন। সহযোগিতা না করলে আমি পারবো ইনশাল্লাহ, ক্ষমতা আমার আছে, কারণ আমার যে রংবাজ এখনো ধামরাইতে বড় বড় সৃষ্টি কেউ হয় না। যদি আমার বয়স হয়ে গেছে, তারপরেও আমার রংবাজিটা সবসময় ভালো কাজে লাগাইছি আমি সারা জীবন। যে কারণে 44 বছরের রাজনীতির জীবনে আপনারা আমাকে শুধু ভালোবেসে গেছেন, এবং এই ভালোবাসাটা এখন অনেক দূর ছড়াইছে শুধু আপনাদের কারণে। অনেকে এখানে বাইরে থেকে আসছেন, মানিকগঞ্জ থেকে আসছেন, বেশিরভাগই হরিরামপুর ওই এলাকার মানুষ, আরও দূরে দূরেও আছেন। তারা কেউ ভাববেন না যে আমরা দূরে থেকে এসেছি, আমাদের বোধহয় এখানে আত্মীয় স্বজন নাই, আমাদের ক্ষমতা বোধহয় কম। আমরা কিন্তু আপনাদেরকে আমাদের পরিবারের মানুষ মনে করি, পৌরসভার মানুষ মনে করি। অতএব সবাই ঐক্যবদ্ধ থাকেন, একদম পরিবেশটা সুন্দর করতে হবে। এবং থানা এত কাছে, আগে চাঁদাবাজ বেশি, আপনাদেরকে সহযোগিতা করবে, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়াবে আপনাদের পাশে এসে,
আমরা ওইরকম একটা পরিবেশ সৃষ্টি করতে চাই, আমরা প্রত্যাশাও করি। তা আমি বক্তব্য লম্বা করবো না, আজকে নামাজও শুরু হয়ে গেছে, দেরি হয়ে গেছে, এটা দোয়া মাহফিল। আমি আগামী দিনে যখনই বলবেন আমি আসবো, আমি তো ধামড়িতেই থাকি। ওই যে কথা বারবারই বলি, এই অশান্তি দূর করেন, আল্লাহ যার যে ভাগ্যে যে রেজেকে যা রাখছে সেটা নিয়ে আমরা চলবো, কিন্তু সকলেই যেন সকলের মান ইজ্জত নিয়ে আমরা থাকতে পারি সুন্দরভাবে। এই প্রত্যাশা রেখে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা প্রশ্রয় দেব না, নিজেরাও করব না। এটা আমাদের নেতারও নির্দেশ, আমারও অনুরোধ আপনাদের সকলের কাছে। সবাই ভালো থাকেন, প্রতিদিন দেখা হোক আপনাদের সাথে এবং প্রতিদিনই পরিবর্তন আসুক। আওয়ামী লীগ যে রাজনীতি করেছে তার উল্টা রাজনীতি, আমরা ভালো রাজনীতি করবো, ভালোভাবে থাকবো। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালাম।